সে তো আসলে জিনিসটা ভালো করে নাই। এটা আসলে আমাদের দেশ এবং আমাদের টিম ২ টার ব্যাপারেই খুব খারাপ কথা বলেছে। আসলে এটা সে ম্যাচ ড্রপ করেছে এজন্যই তার ভিতরে একটা ক্ষোভ ছিল। কারণ সে অনেক বড় মাপের প্লেয়ার। বাট একজন বড় প্লেয়ার হওয়ার থেকেও তার একজন বড় মানুষ হওয়া দরকার ছিল। না, এটা তো আসলে কষ্টের ব্যাপার একটা আমাদের শুধু সাকিব ভাই না, যেকোনো প্লেয়ারের ক্ষেত্রেই। সংবাদটা হয়তো পুরনো হয়ে গিয়েছে। জিএসএল এ রংপুর রাইডার্স শিরোপা জিতেছে বাংলাদেশের হয়ে। তার পেছনে অন্যতম কারিগর কামরুল ইসলাম রাবি বল হাতে দুর্দান্ত করেছিলেন সেই টুর্নামেন্টে। আপনি যখন আসলে শুরুর দিকে ম্যাচ পাননি, তারপর যখনই সুযোগ পেয়েছেন একেবারে চমৎকার বোলিং করেছেন, 4 উইকেট পেয়েছিলেন একটা ম্যাচে। সেই গল্পটা আসলে জানতে চাইবো। গল্প হচ্ছে যে আসলে আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলার হিসেবে তো যে কোনো সময় আমার বোলিং করতে হবে। আর ম্যাচ খেলার জন্য প্রস্তুত ছিলাম। যখনই সুযোগ পেয়েছি আমি আল্লাহর রহমতে নিজের 100% দেওয়ার ট্রাই করেছি। এবং যেহেতু 2টা ম্যাচ আমরা হেরেছি, তো 3 নম্বর ম্যাচটা আমাদের ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল। ওই ম্যাচে প্রত্যেকটা প্লেয়ারই তার 100% দেওয়ার ট্রাই করছে, আমিও ট্রাই করছি এবং আলহামদুলিল্লাহ একটা ভালো ফলাফল পেয়েছি। টি-20 টুর্নামেন্টগুলো এরকমেরই হয়। সামটাইম আপনার এমন সময় এমন বাউন্স ব্যাক হয় যে আসলে বলা যায় না। তবে অ্যাজ এ টিম ওয়াইজ যদি আপনি খেলতে পারেন, ইনশাল্লাহ যে কোনো সময় যে কোনো বাউন্স ব্যাক করে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। আপনাদের দল নিয়ে রংপুর রাইডার্সকে নিয়ে ইমরান তাহির একটা কথা বলেছিলেন আসলে পেমেন্ট ইস্যু নিয়ে। সে তো আসলে জিনিসটা ভালো করে নাই। এটা আসলে আমাদের দেশ এবং আমাদের টিম ২ টার ব্যাপারেই খুব খারাপ কথা বলেছে। আসলে এটা ঠিক না। এটা কমিউনিকেশন করতে পারতো আমাদের অফিসিয়ালদের সাথে। আমি যতটুকু শুনেছি বা জেনেছি তাতে হচ্ছে সে ম্যাচ ড্রপ করেছে এজন্যই তার ভিতরে একটা ক্ষোভ ছিল। কারণ সে অনেক বড় মাপের প্লেয়ার। বাট একজন বড় প্লেয়ার হওয়ার থেকেও তার একজন বড় মানুষ হওয়া দরকার ছিল। আসলে একজন ভালো মন মানসিকতা থাকা উচিত। কারণ কোনো টিম বা কোনো দেশ সম্পর্কে বাজে কথা বলাটা উচিত না। যদি ভুল করে থাকে রংপুর রাইডার, সেক্ষেত্রে অবশ্যই তার সাথে কমিউনিকেশন করতে পারতো, বিসিবির সাথে কমিউনিকেশন করতে পারতো। বাট মিডিয়ার সামনে এই জিনিসটা ওপেন করাটা আমি মনে করি খুব একটা বুদ্ধিমানের কাজ না। সৌম্য সরকারকে নিয়ে বলতে হয়, তিনি ফাইনালে যে একটা নক খেলেছেন, ম্যান অফ দ্য ফাইনাল, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। এরপর বাংলাদেশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 28 বলে 43 রান ইনিংস খেলেছেন, খুব কাছ থেকে দেখা হয়েছে। সৌম্য সরকারের এই পরিবর্তনটা কিভাবে দেখেন? না, আসলে ও হার্ডওয়ার্ক করেছে। আসলে প্রত্যেকটা প্লেয়ারই হার্ডওয়ার্ক করে। আসলে টাইম দরকার। আসলে ও সঠিক সময় এখন সঠিকভাবে পারফর্মটা করতেছে, যেটা কিনা ওর জন্যই ইম্পর্টেন্ট। সো যারাই আজকে পারফর্ম করতেছে না, সবারই দরকার হচ্ছে গিয়ে পারফর্ম করা। কারণ আসলে ট্যালেন্ট অথবা লাইকস এই জিনিসগুলো আসলে এখন আর ক্রিকেটে নাই। এখন ক্রিকেটে যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো পারফর্ম করা। যে পারফর্ম করবে সেই ভালো জায়গায় খেলবে, এটাই স্বাভাবিক। ও পারফর্ম করতেছে, এখন ও ন্যাশনাল টিমে খেলতেছে। টি-20 টিমে ছিল না, টি-20 টিমেতেও সে জায়গা করে নিয়েছে। তো আসলে পারফর্ম যেই করবে সেই সুযোগ পাবে, এটাই। সাকিব আল হাসানকে নিয়ে একটা রিসেন্টলি যেটা হচ্ছে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। এখন তিনি একজন ব্যাটার হিসেবে খেলছেন। আপাতত যে পর্যন্ত তিনি পরীক্ষা না দিচ্ছেন বা তিনি প্রমাণিত না হচ্ছেন তিনি বোলিং অ্যাকশনটা ঠিক আছে, সেই সাকিব আল হাসান বিপিএল খেলতে পারবেন কিনা, দেশের হয়েও খেলতে পারেনি। তার এই বর্তমান অবস্থান সম্পর্কে আসলে কি বলবেন? না, এটা তো আসলে কষ্টের ব্যাপার একটা আমাদের শুধু সাকিব ভাই না, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই যদি সে এরকমের একটা বিপদে থাকে, তো এটা তো আমাদের জন্য কষ্টের ব্যাপার। আসলে একজন ক্রিকেট প্লেয়ার সে কী চায়, তার সবচেয়ে বড় চাওয়া হচ্ছে সে মাঠে খেলতে চায়। যে বলার হলে বোলিং করবে, ব্যাটসম্যান হলে ব্যাটিং করবে, এটাই তো। তো আসলে যদি একটা মানুষ হিসেবে ধরেন, আসলে তারও তো মন মানসিকতা আজকে কীরকম খারাপ এটা তো সে বুঝবেই এবং আমরাও সেটা বুঝি। তো আমি চাই না কোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা হোক। আর সাকিব ভাইয়ের এই সমস্যাগুলো সমাধান হয়ে সে আবার মাঠে ফিরে আসুক। সে বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন প্লেয়ার, আমাদের সিনিয়র বড় ভাই এবং অনেক মানুষের মানে পছন্দের মানুষ। তো আমি আশা করব যেন আল্লাহ সব কিছু সমাধান করে আবার ক্রিকেট মাঠে ভালোভাবে ফিরে আসুক, এটাই। থ্যাংক ইউ। অনেক গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন। থ্যাংক ইউ।